ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। আসলে এই জেনারেশনের উপরে আমাদের বিশ্বাস ছিল না। আমার মতো বয়স্ক মানুষ যারা, আমার 70 বছর চলছে, তো আমরা ভাবতাম যে তারা বোধহয় শুধু টেলিফোনের দিকে তাকিয়ে থাকে আর ওই কখন কোথায় পড়তে যাবে বিদেশে এটা নিয়ে চিন্তা করে। তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে ভুল প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে তারা আসল দেশকে ভাবে। আমি কিন্তু মনে করি দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সম্মিলিত, যেন শুধু সেটা একদিকে না যায়। পানি সমস্যা আমাদের আছে, তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি, আমরা চাইবো যে অগ্রগতি হোক। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা, পৃথিবীতে আর কোথাও এটা নেই। ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক এটা একটা। তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আনডিউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি? সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিকমতো আমাদের ঘর ঠিকমতো গোছাচ্ছি কিনা। আসলে এই জেনারেশনের উপরে আমাদের বিশ্বাস ছিল না। আমার মতো বয়স্ক মানুষ যারা, আমার 70 বছর চলছে, তো আমরা ভাবতাম যে তারা বোধহয় শুধু টেলিফোনের দিকে তাকিয়ে থাকে আর ওই কখন কোথায় পড়তে যাবে বিদেশে এটা নিয়ে চিন্তা করে। তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে ভুল প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে তারা আসল দেশকে ভাবে। আমি কিন্তু মনে করি এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই যে জেনারেশন দেশকে ভালোবাসে এবং দেশের জন্য প্রাণ দিতে রাজি আছে।